পরকালের জান্নাতে ভোগ বিলাস যারা করবে, এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা, ইডা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, গেহুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুধু না বড়? এমনি আপেলটা পেরে যখন বানছে, তার ভিতরে তাকায়া দেখে সুন্দরী রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল। এমনি বলবে, এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকে উঠবে। আপেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। একটু জোরে কর না। দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এখান থেকে অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে প্রথম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। এখন কি আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। এই কারণে আল্লাহ জানাই 10 নম্বর শর্ত হলো আপনার নবীজি কান্দে, প্রভু তুমি আমার সকল উম্মতগুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, না গো,
আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক, সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুষ আর না মানুষ, সকলের মাবুদ আল্লাহ যেমন এক, যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুষ, না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই, যেরকম ঠিক না? ঠিক তেমনিভাবে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠই হোক না কেন, আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রানটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার কথা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের শিবা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রুল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল, ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাহে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না, শ্রীমঙ্গল এরা রেখন, আরেক দেশ থেকে বাড়ি ভাঙায়, শ্রীমঙ্গলের দিকে বৈতল, হয়তো বৈতল বৈতল হয়, সিলেটি দিকে হয় আবাদি, আবাদি বুঝছেন। আর আমরা দেশ বাদেন না, এখন দেখা যায় বিলাল হইলো মক্কার বাদেন না, বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুটমুড়া খালা গরিব এক ফকিরা, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে ক্ষুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবের, যা পাইল না আবু তালেবের, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রাসূল বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে যখন করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য, উঠে আমি আরোহণ করব। ও কালো বিলাল, তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। রে বিলাল, আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল করে গেছে, আর নবীর শাসা হইয়া কামড়। শর্ত হলো ইমান থাকতে হবে, যেরকম ঠিক। 2 নম্বর হলো আমল। যদি আমল করতারো, ইমান আনো আর আমল করো, তাহলে ইমান জান্নাত দিব। আল্লাহ নিজে বলেন, وعملوا الصالحات
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে হয় বেহেশত আর দুজক। আর বাংলা কইতে আমি পারতাম না। এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নর্গ। এখন এই অবস্থায় বেহেশত দুজক, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যেই জায়গা করা হয়েছে সেই জায়গাটার নাম হলো জান্নাত। যখন কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? 7 তবক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনার ওয়াজ এর লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লিখছেন, নাম বলে চিনলে নাম হইতাম না। উনি তার বইয়ের মধ্যে লেখছেন, আমি তবলিগের সাইল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনে আমরা মন্ত্রী হব, দেশ কেমনে চালাবো, এটার কোনো মাত নাই। ঠিক নেই। আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। 1 2 নম্বর হইল যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ীভাবে ছাড়ায়। আর শাসন দিয়া অস্থায়ীভাবে ছাড়ানো যায়, স্থায়ীভাবে ছাড়ানো যায় না। স্থায়ীভাবে যদি ছাড়ানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটার ওয়াজ করে নাই, 2টা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা, সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান আছে, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, এমন ভাস কইয়া দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে জোরে এখন ঠিক কিনে চাকরি না ভাইয়া বাপে জায়গা দেয় না। তবে ভাস করে এলাম, গরম কখনো ভাল লাগে না, এটা বিষ খায় মারতারস না।
মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত ইয়ে করবো, যদি চাকরি না হওয়া যদি বিষকায় মরো না। হেনে না ইন্ডিয়া ডিস্ট্রিক্টের চলো করে মরি থেকে গিয়া যেরকম আসেন এরকম। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি, চিন্তায়, হাইজেকের পথ অবলম্বন করেছে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি, চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তাই না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসছে। হাঁটু ধরে কান্না। আপনি যদি আপনার ছেলেরে খালি মারেন আর ভালো লেগে বাইন্দা পিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হইয়া ফিসলা হয়ে যায়। যখন ঠিক কিনা শেষে আর কয়ে যাইতাম না, মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি, আর যেতাম নাও। কিন্তু তাকে যদি এই পথ বুঝানো যায় যে তুমি না করলে এই শাস্তি, আর করলে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দিমু, গড়ি কিনা দেবো, এরপরে ওয়াশ করতে পারলে একটা মোবাইল দিমু, ইটা লুবে সে আব্বাইব। যেরকম ঠিক নেই। বেগম সাবরি যদি একতরফা গাড়ি পিটান, মারেন, মারতে মারতে একবারে চাটনি বানাই রইল, ফিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দিমু সেই দিমু, সুবহানাল্লাহ, নেকলেস বানায় দেওয়া হবে 10 ভরি দিয়া, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খোদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে।